নমস্কার, লক্ষ্মী ছানার দিন যাপনের নতুন গল্পে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছো সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে 25শে বৈশাখ, 8ই মে, বুধবার। আমাদের জীবনের খুব স্পেশাল একটা দিন। আজকে আমাদের 4র্থতম বিবাহবার্ষিকী। ঘুম থেকে উঠে বিছানায় বসে আছি, বাইরের দিকে তাকাতেই জানালার ওপারে এই ছোট্ট পাখিটা উড়ে এসে বসলো। বিশেষ দিনে প্রিয়জনরা যখন কেউ কাছে না থাকে মনটা তো খারাপ লাগে বলো। তবে এই ছোট্ট পাখিটা যখন তার সঙ্গীর সাথে ওখানে এসে বসে বসে খেলছিল, মনে মনে ভাবছিলাম ওরা বোধহয় আমাদের বিশেষ দিনটিকে প্রিয়জনদের অনুপস্থিতিতে তাদের হয়ে শুভকামনা জানাতে এসেছে। যাই হোক, সবাই আজকে ফোনের ওপার থেকে শুভকামনা জানিয়েছে। যখন দেশে ফিরবো একসাথে খুব আনন্দ করব আর অনেক উপহার নেব। এখন ছোট পাখি দুটোকে দেখে দিনটি শুরু করি। এই যে বেড কভারটা দেখছো, কিছুদিন আগে ওয়ালমার্ট থেকে কেনা হয়েছিল। আজকে প্রথম বিছানায় পেতে নিলাম। পুরোটাই গার্ডার সিস্টেম, আমার জন্য বেশ ভালোই হলো। 4টে কোণা ম্যাট্রেসের চারদিকে বাঁধিয়ে দিলেই কাজ শেষ। অল্প খাটনিতে কাজটা হয়েও গেল, আর অদৃশ্য বারবার ওঠানামা করলে গুটিয়ে যাবে না। ঘরের বাসি কাজ করে চান করে পরিপাটি হয়ে চলে এলাম ভগবানের আশীর্বাদ নিতে। সব দিন ফুল দিতে পারি না ঠাকুরকে, তবে যেদিন ইন্ডিয়ান মার্কেট যাওয়া হয় ওই দিন ফুল নিয়ে আসা হয়। ওটাই 3-4 দিন হয়ে যায়, মানে তার বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যায়। পুজো শেষে ছোট্ট ভক্ত অত্রিশ তার পক্ষীরা চেয়ার নিয়ে চলে এসেছে পুজোর প্রসাদ নিতে। এই যে লাল ফুলের গাছটা দেখছো, অনেক মাস বাদে আবারও একটা ফুল ফুটেছে, আরও একটা কুঁড়ি হয়ে আছে। এই ফুলগুলো ফুটতে যেমন অনেক দিন সময় নেয়, থাকেও কয়েক মাস পর্যন্ত। ঘরের সৌন্দর্য বৃদ্ধিকারী এই গাছটির নাম অ্যান্থুরিয়াম। আজকে ব্রেকফাস্টে রোজের একঘেয়ে খাবার খাবো না, তাই আমাদের সকলের প্রিয় সাবওয়ে অর্ডার করা হয়েছে। একটা এখন খাবো আর একটা অন্য সময়ে। এটা দিয়ে জমিয়ে ব্রেকফাস্ট করে আজকে দুপুরের খাবার চিকেনের পাতলা ঝোল দিয়ে সাদা ধোয়া ওটা ভাত খেতে খুব ইচ্ছে করছে। আর প্রথমেই মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে লবণ, হলুদ ও 1 চামচ লেবুর রস দিয়ে মাখিয়ে রেখে দিলাম। আলুগুলোকেও ভালোভাবে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম। কড়াই গরম হয়ে গেলে প্রয়োজন মতো তেল দিয়ে আলুগুলো ভালোভাবে ভেজে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে লাল লাল করে ভাজতে দিয়েছি। এর ফলে আলুগুলোর গায়ে একটা শক্ত প্রলেপ তৈরি হবে, আর আলুগুলো সিদ্ধ হওয়ার সময় পুরোটা গলে যাবে না, বেশ গোটা গোটা থাকবে, খেতে ভালো লাগবে। ভাজা শেষ, এবার তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, গোটা গরম মশলা ও জিরে ফোড়ন। ফোড়নটা ভালোভাবে ভেজে নিয়ে একটা পেঁয়াজ কুচোনো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়ে 1 চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে তেল আর পেঁয়াজের সাথে মিশিয়ে ভেজে নেব। রসুন ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদার কাঁচা গন্ধ কাটিয়ে 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে মাংসগুলো দিয়ে দিলাম।
মশলার সাথে মাংসগুলোকে ভালোভাবে মাখিয়ে নিলাম। এদিকে জল গরম করতে দিয়েছি মাংসে দেওয়ার জন্য। ভালোভাবে নেড়ে চেড়ে মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। এখন দিয়ে দিলাম এভারেস্টের মিট মশলা, আরও একটু হলুদ গুঁড়ো ও হাফ চামচ কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। আবারও সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। আর এই অবস্থায় দিয়ে দিলাম একটা টমেটো কুচোনো, আর দিলাম লবণ টমেটোটাকে তাড়াতাড়ি গলিয়ে দেওয়ার জন্য। এতক্ষণে দেওয়া সব গুঁড়ো মশলা যাতে পুড়ে না যায় তার জন্য টমেটোটাকে এখন দেওয়া হলো। টমেটো থেকে জল বেরোবে আর মশলাগুলো পুড়বে না। টমেটো ভালোভাবে মিশে গেলে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আর এখন দিলাম দুটো কাঁচা লঙ্কা ঝালের জন্য। খুব বেশি ঝাল আমরা খেতে পারি না, কারণ অদৃশকে আমরা যেটা খাই ওটাই ওকেও খাওয়াই। আর ও কাঁচা লঙ্কার ঝাল খেতে পারে, কিন্তু শুকনো লঙ্কার ঝাল একদম খেতে পারে না। মাংস ভালো মতো সিদ্ধ হয়ে এসেছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। লবণ দেখে নিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট পরে ঢাকা তুলে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর দিলাম গুঁড়ো গরম মশলা। একটা দাদারা দেশে গিয়েছিল, ওরা আমাদেরকে এই প্যাকেটটা এনে দিয়েছিল, আর আজকে শেষ হয়ে গেল। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে গ্যাস অফ করে দিলাম। চলো বিবাহবার্ষিকীর উপহারগুলো তোমাদের সাথে আনবক্সিং করি। আমার পক্ষ থেকে এই কার্ডটা হাজব্যান্ডের জন্য। এখানে অনেক কিছুই লেখা আছে, তো আমি আর আলাদা করে কিছু লিখিনি। আর এই গুগল পিক্সেল 7 সেটটা আমি উপহার পেয়েছি। অদৃশের বাবু ফোনটা ঠিকঠাক করে সেট করে দিক, আমি ততক্ষণে খাবারটা বেড়ে ফেলি। আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল আর সাথে গরম গরম ধোয়া ওঠা ভাত বেড়ে নিয়েছি। অদৃশকে প্রথমে খাইয়ে নিই, তারপরে আমরা খেয়ে নেব। অদৃশ এদিকে পেঁয়াজ নিয়ে খেলা শুরু করে দিয়েছে, আর আমি খাইয়ে দিচ্ছি, টুকটুক করে খেয়ে নিচ্ছে। আজকের ভিডিওটির শেষটা মিস করো না কিন্তু।
আজকের লক্ষ্মী ছানার গল্প এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, কেমন হলো সেটা জানাতে একটা কমেন্ট করে দিও। আর আমাদের আরও গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজাতে ভুলো না কিন্তু। সবাই সাবধানে থেকো। দুগ্গা দুগ্গা, হরে কৃষ্ণ। You are my little sweet cute. You are my little sweet cute. Baby.